একজন জান্নাতি বলবে ইন্নী কানা লি কারিন, আমার একটা দুনিয়াতে বন্ধু ছিল। আমার একটা কি ছিল? দুনিয়াতে আমার একটা সঙ্গী ছিল, বন্ধু ছিল। সে কেমন ছিল জানো? এই বলতেছে ওদের কাছে, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। আমার ওই বন্ধুটা ছিল এরকম, ওই শুধু আমারে টিটকারি মারত। এই মন্দ বন্ধুর কথা বলতেছে। আমার ওই বন্ধু আমারে শুধু টিটকারি করতো। আর কি কইতো জানেন? কইতো বন্ধু আরে তোর বুঝরে, আমরা মরমু, মরে গেলে মাটি হইয়া আড্ডি মাড্ডি গুঁড়া হইয়া এগুলো মাটির সাথে মিশে যাবে, সব পাউডার হইয়া কোনখানের মাটি কোনখানে যাবে। এরপরে কোন বছরে গিয়া ইসরাফিলে ফু দিব, এরপরে হাসরের মাঠ কায়েম হবে, বিচার আচার হবে, এরপরে ফুলসেরাত পার হইবা, এরপরে বেহেস্তে যাইবা, এরপরে তোমারে হুর দিব, বালা বালা খানা দিব, আরো অনেক কিছু শুনে। ইডি বুঝি কথা, কোন সময় কি হইব না হইব, এই আশায় এই চিন্তায় তুমি বৈশা রইছ। ইদা মিতনা, আমরা মরবো, কুন্না তুরাবান ওয়া ইযামান, মাটি হব, হাড্ডি মাড্ডি গুড়া হবে, ইন্না লামাদিনুন, এরপরে কখন আমাদেরকে প্রতিদান দিবে, এগুলো কখন হবে? এগুলো আমারে বলতো, কইতো যে আরে বাদ দে বেটা, এগুলো কোন সময় হবে না হবে, কি কয় না কয় হুজুরার কথা, এগুলো শুনে গেলে দুনিয়া এখন রানিং। মোবাইল টান দিলেই গুনাহ চলতে আছে, হাজারো নর্তকী না আছে, এখন না দেখা কোরআনের আশায় তুমি বইয়া রইছো। হুজুরের মুখে আপনারা হয়তো অনেকেই শুনছেন, অনেক সময় হুজুর বলেন যে হে নওজোয়ান, আজকে তুমি ছবি দেখো, আজ তুমি নর্তকী দেখো, আজ তুমি বেহায়া নাজায়েজ ছবি দেখো, তুমি এখন দেখো, আমিও দেখব, তবে আমি দেখব জান্নাতে ৭০,০০০ হুর একত্রে। নওজোয়ান, তুমি এখন গান শোনো, আমিও গান শুনবো, তবে জান্নাতের সেই গান হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে, জান্নাতের সেই গান হবে জান্নাতের হুরদের কণ্ঠে। জান্নাতের পুরা জান্নাতের হালাত বদলে যাবে, জান্নাতের গাছগুলো নড়বে আর চড়বে, জান্নাতের লণ্ঠনগুলো বাতিগুলো দুলতে থাকবে। তো এই হালাতটা ওই বন্ধু, এই জান্নাতি বলতেছে, আমার এই বন্ধু কেবল আমারে তিরস্কার করতো যে আরে ওইগুলো বাদ দিয়ে এখন ভোগ করো, এখন দুনিয়া, এখন হাজারো লাখো বন্ধু এক বন্ধুকে, আরে মোবাইল অন কর বেটা, তোর শেয়ার চালু কর, আমি দিচ্ছি। তো অগণিত অশ্লীল ছবি, গুনার ছবি, নাফরমানির ছবি সরবরাহ করতেছে। আরে এখন মজা করো, এখন মজা করো, খাও দাও ফুর্তি করো। ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, আরে জীবন তো কেবল এটাই জীবন, এখানেই মরবো, এখানেই বাঁচবো। ওমা নাহনু বিমাবউসিন, আল্লাহ বলে, কাফের আর বেঈমান আর নাফরমানরা বলে পুনরুত্থান হবে না, পুনরুত্থান হবে না। আজ হাজারো লাখো মুসলমানকে আখিরাত ভুলায় দিছে। হাজারো লাখো মুসলমানের সন্তান সকাল থেকে রাত 10টা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না। তার কলিজার মধ্যে কথা একবারও আসে না যে একটা বার আমার মালিকের সেজদা করা দরকার, একটা বার সেজদা করা। হাজারো লাখো মা বোন প্রতিদিন বেপর্দা চলতেছে, এরা একবারও ভাবে না, একবারও ভাবে না, একবারও ভাবে না আসমানের গজব আসলে, রব্বে কায়নাতের গজব আসলে 164 কোটি মানুষের জনসমৃদ্ধ সুপার পাওয়ার, গোটা পৃথিবীর বিশ্ব পরাশক্তি যাদের হাতে, বিশ্ব বাজার যাদের হাতে, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি যাদের হাতে, এরকম বিপুল জনগোষ্ঠী সমৃদ্ধ একটি দেশ, যাদের জনসংখ্যা 164 কোটি, এত বিপুল পরিমাণ জনসমৃদ্ধ একটি দেশের জনগণ যদি রব্বে করিমের এক করোনা ভাইরাসের সামনে যদি এতটা অসহায় হয়ে যায়, তো 16 কোটি মানুষের জনবসতির এক দেশে যদি রব্বুল আলামিনের এক ভাইরাস দেখা দেয়, তো এক সপ্তাহ তো আমাদের টেম্পার টিকবে না, আমাদের এক সপ্তাহ তো টিকবে না। আমি তো প্রতিদিন এই কথা বলি, বাপ আমার কলিজা বলে এই কথা। আজকেও আমি মা বোনদের ইসলাহি মজলিসে এই কথাটা বলছি। আমার মালিক মনে হয় যেন আমার কাঁটাতারের চতুর্দিকে, আমার সীমান্তের চতুর্দিকে আল্লাহ যেন সাইরান বাজাইতেছে।
আল্লাহ যেন সাইরেন বাজাইতেছে, আল্লাহ যেন রেড অ্যালার্ট দিচ্ছে, আমার বান্দা দেখো দেখো চতুর্দিকের মুসলমান মজলুম, চতুর্দিকের মুসলমান, তোমাদের সীমান্তের চতুর্দিকে মুসলমান নির্যাতিত, রোহিঙ্গার মুসলমানরা নির্যাতিত, আরাকানি মুসলমানরা নির্যাতিত, আসামের মুসলমানরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, আজ আবার দিল্লির মসজিদ আক্রান্ত, আজ আবার দিল্লিতে মুসলমানের তাজা খুন ঝরছে। আমার চতুর্দিকে যদি মুসলমান নির্যাতিত আর মজলুম হয়, আর এই জুলুমের সীমানা যদি আর এক হাত সামনে বাড়ে, এই জুলুম যদি এর পরের ধাপে আরেকটু আগায়, তো আমার তো মনে হয় আমার মাতৃভূমির উপরে এই জুলুমের সীমানা আসবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এজন্য আমার বাপ, এ কেমন জিন্দেগি, এ কেমন জিন্দেগি, এ কেমন জিন্দেগি, এ কেমন জিন্দেগি। এক এক ঘরে মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন চলতে থাকছে। নাফরমানির এত বিপুল পরিমাণ নাফরমানির পরে রব্বুল আলামিনের রহমত কেন আসবে বলেন? কেন আসবে বলেন? যে ঘরওয়ালারা এক ওয়াক্ত নামাজ পড়লো না, এখানে কেমনে মালিকের রহমত আসবে? মালিকের রহমত কেমনে আসবে? এজন্য আমার বাপ, আমারও কলিজা বলে এইটা, আমার উস্তাদে মোহতারাম আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি মুশতাক নবী সাহেব হুজুরের যেই ব্যথা আমিও বুঝি, এটা আমার কলিজায় লালন করি, এটা আমারও বুঝ, এটা পুরা, যে আজ উম্মতের জন্য স্লোগানের চাইতে আজ উম্মতের জন্য চোখের পানি বেশি দরকার। এখানে যেই সমস্ত ওলামায়ে কেরাম আছেন, আমার অনুরোধ, এই নওজোয়ান ওলামায়ে কেরাম, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই উম্মতের দরদে ব্যথায় রাত গভীরে চোখের পানি ফেলেন। কারণ ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এই মদখোর আর জিনাখোর বেবিচারী, এই জুয়ারি আর এই লম্পট আর দুশ্চরিত্র বেনামাজি আর বেহায়াদের কারণে রব্বে করিমের যদি আযাব আর গজব আসে, তো আমাদের উপরেও আসবে। কারণ আল্লাহ তাআলা তো বলছে, আমি যখন জমিনে আযাব দেই তখন শুধু পাপীদেরকে দেই না, সবাইকে দেই, হাসরের ময়দানে আলাদা করব, কিন্তু এখন সবাইকে শোয়ায় লাইফ। অতএব উম্মতের দরদি যারা ওলামায়ে উম্মত, আমরা সবাই কাঁদেন, চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন। আজ চোখের আঁসু দরকার, আজ চোখের পানি দরকার, আজ ব্যথা ভরা দিল দরকার, আজ চোখ ভরা পানি দরকার, পানি দরকার। আল্লাহ এই জাতিকে বাঁচান, আল্লাহ এই জাতিকে বাঁচান, আমার জাতিকে আল্লাহ বাঁচান। হাজারো লাখো যুবককে আল্লাহ মোবাইলের গুনাহ থেকে এই জাতিকে বাঁচান, এই জাতিকে বাঁচান। প্রতিদিন দোয়া করা দরকার, মোবাইলের গুনাহ থেকে এদেরকে বাঁচানো দরকার, মোবাইলের গুনাহ থেকে বাঁচানো দরকার, বেপরদিগি থেকে জাতিকে বাঁচানো দরকার। আজ দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন, দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন, উঠানে উঠানে মালিকের কথা বলেন, মসজিদে মসজিদে মালিকের কথা বলেন। আগেও কিছু পান নাই, এখনো আর কিছু পাবেন না, কিছুই দরকার নাই। মালিক আসমানওয়ালা আরশ আজিম থেকে মালিক দেবে আখিরাতে। হুজুর আমারে কয়দিন আগে এক জায়গায় আমারে বলতেছে, মাওলানা আখিরাত থেকে নেবেন, আখিরাত থেকে নেবেন। এই ফিকির ইনশাআল্লাহ আমরা সবাই লালন করি, বলেন ইনশাআল্লাহ। উম্মতের উলামায়ে কেরাম কলিজার ভরা ব্যথা নিয়ে উম্মতকে ডাকেন, উম্মতকে ডাকেন। এক এক শব্দ যেন চোখের পানি ভরা হয়, এক এক শব্দ যেন মাওলা পাকের জিকিরওয়ালা হয়। উম্মতকে প্রতি শব্দ উচ্চারণ করার আগে নিজের কলব আর নিজের ঈমান আর নিজের আমল আর নিজের তাকওয়া আরো বাড়ান। আল্লাহ যেন আমার বাড়ায় দেয়, বলেন আমিন। আল্লাহ যেন আমাকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। তো ওই জান্নাতি বলতেছে, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। ওই জান্নাতি বলে, আমার এই বন্ধুটা আমারে কেবল আখিরাত ভুলাই দিত। কি ভুলাই দিত? কথা বলেন না, কি ভুলাইতো? আরে বাদ দে আখিরাত, পরকাল, আরে হুজুরদের এসব কথা বাদ দে, এখন মজা ভোগ কর, এখন মজা ভোগ কর, এখন মজা মার। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই কথা বলার পর
জান্নাতি, তখন সে বলবে হ্যাঁ, কিন্তু আমি বড় মজবুতির সাথে আখিরাতকে বিশ্বাস করে আমি আমার বন্ধুর ফাঁদে পড়ি নাই, তার কথায় কখনো বিরক্ত হই নাই, আমি আমার ঈমান আমলের উপরে টিকেই ছিলাম, আজ আমি জান্নাতি হয়ে গেলাম। আজ আমি